এবছর তো আলু তো যে লাভ তো নেই, ওই বিম শসা এইগুলো এখন দেখাচ্ছে তো লাভ। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব বিম কলাই চাষ সম্পর্কে বিস্তারিত কিছু আপডেট। আজ আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে এসেছি। এই গ্রামে একটি আমরা বিম কলাই চাষের জমিতে রয়েছি। বিম কলাই চাষের লাভ ক্ষতি এবং বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার জন্য আমরা পেয়েছি এই জমির একজন কৃষক দাদাকে। দাদা নমস্কার, হ্যাঁ, কি নাম আপনার? রবীন সিং। এই যে বিষ্ণুপুর থানা অন্তর্ভুক্ত যে গ্রামটাতে আমরা এসেছি, গ্রামটির কি নাম? চাচক কলাইবড়া। অঞ্চল বা পঞ্চায়েত কি আছে? এখানে বাকদ পঞ্চায়েত, থানা বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া। এই যে বিম কলাই আপনি যে চাষ করেছেন, হ্যাঁ। এখন আজকে দেখলাম যে বিকেলের দিকে আপনি জমিতে বিম কলাই তুলছেন। হ্যাঁ, কিরকম দামে বিক্রি করছেন এখন এই বিম কলাই? দাম এখন 31-30 টাকা দাম আছে। 30 টাকা 31 টাকা কেজি। হ্যাঁ মানে এই দামটাতে আপনি ব্যবসায়ীকে বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর খোলা বাজারে এই বিম কলাই কিরকম কি দামে বিক্রি হচ্ছে? তো খোলা বাজারে 35 টাকা কেজি। এটা কোথাকার, মানে এখন ধরুন বিকালের দিকে আপনি এটা তুলছেন, এটা মান্ডিতে কখন নিয়ে যাবেন? বাঁকা দেওয়া যে সবজি মান্ডি আছে, সকালে যাবো। কালকে সকালে হ্যাঁ নিয়ে যাবেন। হ্যাঁ। আজকে যে দামটা বললেন এটা কি আজকের বাজার? হ্যাঁ, কালকে কি দাম কি এটাই থাকবে না কমতে পারে বা বাড়তে পারে? কমতেও পারে, বাড়তেও পারে। আজকে বিম কলাইয়ের এই বাজারটা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই বছরে এই যে টোটাল এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, বিম কলাই যে চাষ করেছেন, এই জমিটার মোটামুটি পরিমাণ কতটা হবে? এটা কতটা হবে, ক কাটা হবে এটা? 2.5 কাঠা। 2.5 কাঠা। বিম কি এইটুকুই লাগিয়েছেন না আরো চাষ না করেছেন? না, এইটুকু। এইটুকুই। বিম কলাই চাষটার টোটাল পদ্ধতিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন প্রথম থেকে একটু বলুন। লাইন করে সার গেড়েছি, সারের উপরে বীজটা দিয়ে ঝাঁকা দিয়েছি, ঝাঁকার পর জল ঢেলে এলে গাছটাকে বার করেছি। মোটামুটি এই যে ধরুন এই গাছের যে চারা, এটা মোটামুটি কতদিন আগে বসিয়েছিলেন? মোটামুটি 1 মাস হচ্ছে। 1 মাসের মধ্যে গাছগুলো এত বড় হয়ে গেল? 1 মাস হবে না একটু বেশি হবে? 35 দিন বলেছে দোকানি, 30-35 দিন। মানে আজ থেকে 35 দিন আগে গাছগুলো রোপণ করা শুরু হয়েছিল। একটা গাছ মোটামুটি কতবার মানে ফসল দিতে পারে? মানে এই ধরুন একটা গাছ কলাইগুলো ধরুন আপনি তুলে নিচ্ছেন, এটা থেকে আবার হবে? হ্যাঁ, আবার তুলে নেবেন। কিছুদিন আগে বিম কলাইয়ের দাম তো আরেকটু বেশি ছিল, 45-50 টাকা পর্যন্ত কেজি দরে সাধারণ মানুষ বাজারে কিনছিল। এখন দামটা হঠাৎ কমে যাওয়ার কারণটা কি? তখন তো বেশি চাহিদা হচ্ছে না। চাহিদার তুলনায় কি যোগানটা বেশি? হ্যাঁ, মানে মাল কি বেশি হচ্ছে? আপনাদের এই বাঁকাদহ বা আমরা যে গ্রামটার আপনি যে নাম বললেন, এদিকেতে বিম কলাই চাষ কতটা পরিমাণ জমিতে হয়? অল্প না বেশি? প্রায় ভালো রকমই হয়? বেশি হয়। বেশি হয়। বিম কলাই ছাড়া এই মুহূর্তে আপনাদের গাঁয়েতে আর কি কি চাষ হয়েছে? এই আলু আছে, আর সবজি আর শসা আছে, যাতে অন্যান্য সবজি টবজি রয়েছে। ধরুন আলুর বিকল্প হিসেবে এই বিম চাষ কি লাভজনক চাষ, কি বলবেন? এবছর তো আলু তো যে লাভ তো নেই, ওই বিম শসা এইগুলো এখন দেখাচ্ছে তো লাভ। কম খরচায়। মানে কম খরচায় বলতে মানে এটাতে কিরকম খরচা হয়েছে? ধরুন আপনি যে 2.5 বিঘা 2.5 কাঠার মতো বললেন যে চাষ করেছেন, এটা কেমন আমার খরচা হয়েছে গোটা 500 টাকার মতো মাত্র। কিছু সার টার ইউজ করতে হয় না, বা লেবার টেবার এগুলো কিছু ইয়ে করতে হয় না? সব নিজেই করেন? 500 টাকা বলতে ওটা কি বীজ? হ্যাঁ, বীজ। বাকি যে মাটি তৈরি থেকে শুরু করে এগুলো সব আপনার নিজের খরচা। এই জল মাটি তো ভিজে রয়েছে দেখতেছি, মানে সেচ পাওয়ানো হয়েছে বোধহয়, জল পাওয়ানো হয়েছে। ওটা কবে নাগাদ হয়েছে? পরশু দিন। সেচ খরচা গুলো কি ওই 500 টাকার মধ্যে, না ওটা আলাদা? জল। আমি বলছি টোটাল খরচাটা, এই যে 1 মাস ধরে যে ধরুন চাষটা করেছেন বলছেন, টোটাল খরচাটা কিরকম হয়েছে? মানে সবকিছু মিলিয়ে মাত্র 500 টাকা। মানে এটা কি তাহলে লাভদায়ক? হ্যাঁ। আর ফসল কি অন্যান্য বছরের থেকে কি বছর ভালো হয়েছে? দানা প্রায় যে ধরুন মানে কলাই যে বিম যে কলাই ধরেছে, অন্যান্য বছর থেকে কি ভালো? হ্যাঁ। আর দামটা কি অন্যান্য বছর এরকম থাকে না? না না, এই বছর বেশি আছে। এবছর বেশি আছে দাম। তাহলে তো এবছর আপনাদের জন্য একটা ভালো বছর, যারা বিম চাষ করেছেন। মানে অন্যান্য চাষের তুলনায় বিম চাষটা এবছর লাভদায়ক। এগুলো কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? মানে প্রথমে আপনি বললেন কোথায় কোথায় এগুলো যায় মোটামুটি? বাইরে যায় তো। আর আপনাদের লোকাল
মার্কেটেও বোধহয় বিক্রি হয় নাকি? হুম। স্থানীয় বাজারেও এগুলো বিক্রি হয়। হ্যাঁ, ধরুন যারা বিম চাষ করেন না সে সমস্ত চাষি দাদাদেরকে কি বলবেন, বিম চাষটা নিয়ে কি বলবেন? তাদের কি যা যেটা পছন্দ সেটাই করছেন এখন। না মানে আমি বলছি যে বিম চাষটা কি করা উচিত হ্যাঁ। চাষিদের? হুম। ভালো। হুম। আর আপনি বিম ছাড়া আর কি কি চাষ করেন আপনি? আমি বিমই লাগাইছি, আলু লাগাইনি। আলু লাগান? আলুর দাম থাকেনি বলে আলু লাগাইনি চাষ। শুধু বিম চাষ করেছেন। আর এমনি কি করা হয়? এমনি কোম্পানি কাজ। কোম্পানির কাজ করেন, মানে চাষটা কি সাইড? হুম। চাষটা প্রধান জীবিকা নয়? না, কোম্পানির টাইম পেলে আর কি চাষে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু দেখলেন বিম চাষ সম্পর্কে আজকের এই আমাদের এই ছোট্ট একটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরলাম বিম চাষের ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য। আশা করছি আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন একটু ফেসবুকটাকেও ফলো করে নিন। আপনাদের আর ভিডিওটা একটু শেয়ার করুন প্রচুর পরিমাণে, কারণ আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন রকম চাষবাস সংক্রান্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।